আজ বড় শুভ দিন, একাদশী। একাদশীর দিনটা এত শুভ হয় যা মানুষ কল্পনা করতে পারে না। কথা বলতে নেই, দাও দাও, ঠিক আছে, আর না কথা বলো না। এই প্রতিটা একাদশী মানব জীবনে সুদিনকে ফিরিয়ে আনে, প্রতিটা একাদশী। যেমন আমি যদি সাধারণ ভাষায় বোঝাতে চাই, একটা বাস চলে গেলে যেমন আরেকটা বাস আসে তোমাকে পার করে দেওয়ার জন্য, পৌঁছে দেওয়ার জন্য, তেমনি ভাবে ভগবানের সৃষ্টি মাসে দুটো করে একাদশী আসে। তার সঙ্গে সঙ্গে বিভিন্ন ব্রত, জন্মাষ্টমী, রাধাষ্টমী, গৌর পূর্ণিমা, এগুলো সব চৈতন্য চরিতামৃতে বলা আছে। কোন কোন ব্রত করতে হবে চৈতন্য চরিতামৃতে বলে দিয়েছে, বোঝা গেল? যেমন জন্মাষ্টমী, রাধাষ্টমী, গৌর পূর্ণিমা, নিত্যানন্দ ত্রয়োদশী, অদ্বৈত সপ্তমী, তারপর হচ্ছে ওই যে বিভিন্ন নৃসিংহ চতুর্দশী আছে না, এইরকমভাবে যত যত ব্রত, রামনবমী, যত যত ব্রত আমরা ওই শুনে আসছি, তার মধ্যে শিব চতুর্দশী ব্রত, তারপরে ওই বামন অবতার, বামন দ্বাদশী বলে, এই যত ব্রত আমরা জানি, প্রতিটা ব্রতই কিন্তু আমাদের জন্য মঙ্গলদায়ক, খুব উপকারী। ব্রতগুলো সৃষ্টি হয়েছে জগতের কল্যাণের জন্য। তার মধ্যে সর্বোপরি মাসে দুটো করে একাদশী হবেই। এই দুটো একাদশীর মধ্যে যদি আমরা প্রতিটা একাদশী পালন করতে পারি, তাহলে প্রতিটা একাদশীতেই ভগবান অফার দিয়েছেন। দেখবে কোনটা পুত্রদা একাদশী, মানে যার সন্তান আদি নেই, পুত্র নাই হবে। কোনোটা আছে যেমন আজকের একাদশী কামিকা একাদশী, মানে তোমার সমস্ত কামনা পূরণ হবে যদি করতে পারো। এরকম অনেক অনেক রকমের একাদশী আছে। বাড়ির অমঙ্গল দূর করার একাদশী, পূর্বপুরুষদের উদ্ধারের একাদশী, এরকম বহু একাদশী আছে। এখন ভীম একাদশী কোনটা বলা হয় না, ভীম না খেয়ে থাকতে পারত না। তখন ভীম বললেন যে আমি তো না খেয়ে থাকতে পারি না, তাহলে একাদশী আমার কি হবে? তখন বললো তুমি একটা একাদশী করবে, ওই পাণ্ডব একাদশী বা ভীম একাদশী বা নির্জলা একাদশী। অনেকে তো বোঝে না, অনেকে ভাবে ওই নির্জলা একাদশী করলেই হবে, কিন্তু শব্দটা কি বলছে? নির্জলা একাদশী। কিন্তু করে কি নির্জলা? যে সারাটা বৎসর একাদশী করবে না, করা তো উচিত যে করবে না, ওই একাদশীটা তাকে নির্জলা করতে হবে। এটা কজনা জানে? কিন্তু ওই একাদশীর দিন যদি কেউ ফল খায় বা রুটি খায়, তাহলে কি লাভ হলো? বলেই তো দিল নির্জলা একাদশী। বুঝে গেল? যারা প্রতিটা একাদশী করছে তারাও নির্জলা একাদশী করবে। প্রতিটা একাদশী নির্জলা একাদশী বলা আছে। তিনটে ভাগ করলো। নিরম্ব মানে থুতু পর্যন্ত ঘিটবে না, নির্জলা জল পর্যন্ত খাবে না, না পারলে তুমি ফল টল আহার করবে, কিংবা আলু, পেঁপে, কাঁচকলা, তার মধ্যে একটু ঘি, লবং, ওই তার গোলমরিচ, কাঁচা লঙ্কা দেওয়া যাবে না, বহুবীজ নিষিদ্ধ, গোলমরিচ এইসব দিয়ে ওই কড়াইতে একটু নেড়ে নিয়ে একটা সবজি মতো হবে, এগুলো খাওয়া যাবে। কুমড়ো টুমড়ো খাওয়া যাবে না। পেঁপেটা বহুবীজ হলো সেটা ফল, শসা বহুবীজ হলো সেটা ফল। তো এইরকমভাবে বলা হলো। কিন্তু তার বাইরে পঞ্চশস্য নিষিদ্ধ। ধানের কোনো জিনিস খাওয়া যাবে না, গমের কোনো জিনিস খাওয়া যাবে না। ওই যে বলে আটা খাচ্ছে, মানে রুটি কেউ খাচ্ছে, পরোটা, কেউ লুচি, ওগুলো তো নিষিদ্ধ। লাভটা কি হচ্ছে? ধানের খাওয়া যাবে না, গমের খাওয়া যাবে না। ধান, গম, যব
জব এখন কেউ খায় না, ধান গম জব সরিষা মানে সর্ষের কোনো জিনিস খাওয়া যাবে না। আর ডাল, ডালের কোনো প্রকারের ডালই খাওয়া যাবে না, মুগের ডাল হোক আর যাই হোক। এইরকম পঞ্চশস্য নিষিদ্ধ, কারণ যখন পাপ পুরুষকে ভগবান সৃষ্টি করলেন, যে যারা যারা অন্যায় করবে তাদেরকে পাপ স্পর্শ করবে। বলে না এ খুব পাপ করেছে, অনেকে বলে আমি না জানি কত পাপ করেছি, না হলে এই জন্মে এত কষ্ট পেতে হয়, বলে কি না? এই পাপ যখনই ঢুকবে তখনই তার শাস্তি হবে, বুঝতে পারলে? তো এই পাপ পুরুষকে ভগবান সৃষ্টি করলেন যে যারা যারা যে করবে সেই কর্মটাকে, যেটা অন্যায়, সেটাকে পাপ বলে গণ্য হবে। এখন যখনই পাপের হার বাড়তে লাগলো, শুধু পাপ চারিদিকে, আমার কত জ্ঞানত অজ্ঞানত পাপ করেই যাচ্ছে, তখন সবাই এসে ভগবানের শরণাপন্ন হলেন যে প্রভু পাপ তো বৃদ্ধি পাচ্ছে, এর সুরাহাটা কি, মানে এর সুরাহা কি, এর উদ্ধারের উপায় কি? তখন ভগবান চিন্তা করছেন যে কী করে এদিকে উদ্ধার করা যায়। তখন তিনি ধ্যানস্থ হলেন এবং নিদ্রাচ্ছন্ন এরকম ভান করলেন। আর মূর নামক এক দৈত্যর সঙ্গে প্রভুর অনেক লড়াই হলো। তারপরে ভগবান বিষ্ণুর হৃদয় থেকে একজন দেবী বেরিয়ে আসলেন। একাদশী মানে কি বলো? তাহলে একাদশীর পর দ্বাদশী, একাদশ দ্বাদশ, বুঝা গেল? দশমী, তারপরে একাদশী, তাহলে 9, 10, 11, 12, এই একাদশ, বুঝা গেল? একাদশের দিন এই দেবী আবির্ভূত হয়েছেন, তাই তাকে বলা হলো একাদশী। তারপরের দিনকে বলে দ্বাদশী, ত্রয়োদশী, চতুর্দশী, বুঝা গেল? মানে 14, মানে 11, 12, 13, 14 এরকম চলছে। এই আজকে এই যে এটাকে বলা হয় একাদশী। হ্যাঁ, তো দশমীর পরে হয় একাদশী। এই দিনটাতে, আজকের দিনটাতে, একাদশ দিনে স্বয়ং ওই দেবী আবির্ভূত হয়েছেন জগৎ কল্যাণার্থে, সেই জন্য তার নাম দেওয়া হলো একাদশী। বুঝা গেল? কি বলা হয়? একাদশী। তো দেবী তো একটা, বুঝা গেল? যেমন তুলসী পাতা তবুও দেবী, গঙ্গার জল তবুও দেবী, আছে না? সরস্বতী নদী তবুও দেবী। তেমনি একাদশী একটা দিন, কিন্তু একাদশী দেবী, বুঝা গেল? এইভাবে এই একাদশীর দিন ভগবান বিষ্ণু বললেন যারা, বুঝতে পারছো, এই একাদশী ব্রত পালন করবে ঠিক মতন, তাদেরকে কোনো পাপ স্পর্শ করবে না, করতে পারে না, এটাই নিয়ম। অন্ধকারকে যেমন আলো ছুতে পারে না, তেমনি একাদশী যারা করবে তাদেরকে কোনো পাপ ছুতে পারবে না। যখন একাদশী দেবী ভগবানের কাছে বললেন, ভগবান দেখলেন যে মূর নামক রাক্ষসকে একাদশী দেবী বধ করে উদ্ধার করেছেন, তখন ভগবান বললেন বলো তুমি কী চাও? বলে আমাকে এমন বর দিন যে আজকের দিনে, যে দিনটায় আমি আবির্ভূত হয়েছি, আজকের দিনে যে আমাকে আশ্রয় করবে, মানে একাদশী যে করবে, তাকে যেন কোনো পাপ স্পর্শ না করে। ভগবান বললেন তাই হবে। এখন সব ঠিকঠাক চলছে। এবার পাপ পুরুষ ভগবানের শরণাপন্ন হয়ে বলছেন তাহলে আমাকে তুমি কি করতে সৃষ্টি করেছো? সবাই একাদশী করছে আর উদ্ধার হয়ে যাচ্ছে, তাহলে আমি কি করব? তাহলে তো আমি আস্তে 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 শেষ হয়ে যাবো, কারণ যখন আমার ভূমিকা থাকবে না। ভগবান তখন বললেন ঠিক আছে, আমাকে দুজনকেই রাখতে হবে, কারণ পাপ পুরুষও ভগবানের সৃষ্টি আর একাদশীও ভগবানের সৃষ্টি, সবই তো ভগবানের সৃষ্টি, কোনোটাই আলাদা সৃষ্টি হয় না, সব ভগবানের। যেমন থানা আদি যা আছে, পুলিশ, সেও তো সে সরকারের, তাই তো? আবার চোর ছ্যাচর বদমাশ, সেও তো সরকারের বাইরে। পুলিশও সে তো সরকারেরই পুলিশ। আবার যারা চুরি করছে বা অন্যায় করে জেলে যাচ্ছে, তারাও তো সরকারেরই, এই দেশেরই তো, বুঝা গেল? এই যারা
অন্যায় করছে তাদের জন্য থানা সৃষ্টি হলো। তো এইরকমভাবে পাপ পুরুষকে সৃষ্টি করা হয়েছে ভগবানের ইচ্ছাতেই। তখন ভগবান বললেন, দেখো, একাদশী যারা করবে তারা উদ্ধার পাবে, এটা সত্য। তবে একাদশীর দিন যারা পঞ্চশস্য গ্রহণ করবে, প্রতি গ্রাসে গ্রাসে যত পাপ তাদের স্পর্শ করবে। এবার পাপ পুরুষকে বললেন, তুমি দেখো, এই যে কথাটা বললাম, বহু লোক একাদশী করবে না, তারা মানেটাই বুঝবে না। তার জন্য দেখবে বহু বাড়িতে দেখবে একাদশীর দিন রুটি খাচ্ছে, খায় না, কেউ লুচি খাচ্ছে, হ্যাঁ, একাদশীর দিন। আর একাদশীর দিন বেশি খাই খাই করতে দিন। একাদশীর দিন তাদেরকে পাপ ছোবে না। হরি বাসর মানে সেই দিনটা হরি, সারাদিন শুধু হরির নাম জপ করতে হবে, ভগবানের চিন্তন করতে হবে, সারা রাত জাগতে হবে। ওই দিন খাই খাই করলে হবে না। যারা একদম পারবে না তারা একটু ফল পাবে, ফল অনুকল্প বলা আছে, মানে শুধু শরীরটাকে ধরে রাখার জন্য। যারা পারবে না, যারা পারবে তারা নির্জলা ব্রত করবে, যত গুড় তত মিষ্টি। এইভাবে ভগবান একাদশীকে সৃষ্টি করলেন। প্রতিটি একাদশীতে বিভিন্ন অফার আছে। আমরা অনেকে 4টে একাদশী করি, মনে করে না 4টে বেছে বেছে বাছা একাদশী, ওরকম বলা নেই। ওটা পরবর্তীকালে ব্রাহ্মণগণ, গুরুদেবগণ সমাজে তারা যখন গিয়ে আবদার করে, তখন তাদের মনোরক্ষার্থে বললো 4টে বাছা একাদশী করো, বলে না। আবার বললো যে না পারলে নির্জলা একাদশী করো। কিন্তু নির্জলা বলা হচ্ছে কি, সেই দিন দেখবে সবাই, তাহলে একে তো সারা বছর একাদশী করছে না, একটা একাদশী করছে, সেও ফল খাচ্ছে। কিন্তু সেটা তো নয়, লিখাই তো যে নির্জলা বলা আছে কি না, এই মানেটাই কেউ ঢুকাচ্ছে না। কিন্তু তাহলে মানে উল্টো ফল হয়ে গেল, বুঝতে পারলে? আমার কথা না, তুমি ভালো করে বোঝো, যে যে সারাটা বছর একাদশী করছে না, সে যখন ভীম একাদশী করছে, ভীম একাদশী মানে নির্জলা একাদশী। তুমি যেহেতু সারাটা বছর করছো না, একটা একাদশী করবে সলিড, বুঝেছো? যে সারা বছর করছে তবু তাকে ছাড় দেওয়া যায়। যে সারা বছর করছে ও ফল টল খা, ও তো সারা বছরই প্রতিটা একাদশী করছে। কিন্তু তুমি সারাটা বছর একাদশী করছো না, লাস্টে একটা একাদশী করবে, তাও যদি ফল খাও, তাহলে কিন্তু লাভ হলো না, বলে দিল নির্জলা। আর একটা কথা, যে সারা বছর একাদশী করছে সেও যদি পাণ্ডব একাদশীর দিন বা যাকে নির্জলা, যদি নির্জলা একাদশী করতে পারে, খুব ভালো, এটা সবার জন্য। আর যারা সারা বছর একাদশী করবে না, আর একটা একাদশী বেছে করছে, তাও ফল সেই ছানা, দুধ, তারপর হচ্ছে বিভিন্ন রকমের শাকসবজি খাচ্ছে, বললো তাহলে কিন্তু তাদের লাভই হবে না। কারণ নামই বলে দিল নির্জলা একাদশী, তাহলে তুমি জল খাচ্ছ কী করে? নির্জলা মানে কি? জল পর্যন্ত খাওয়া যাবে না। এইগুলো আমরা কেউ না মানি না। আর যে বাড়িতে একাদশী হবে সেই বাড়িতে শান্তি সুখ সব বজায় থাকবে। গ্রন্থে পরিষ্কার বলা আছে, স্বামী স্ত্রী মিলে একসঙ্গে করলে খুব ভালো, না হলে যে কোনো একজন করতে পারো। সধবা বিধবা বলে কোনো ব্যাপার নাই, একাদশী সবার জন্য। গ্রন্থ খুলে নাও। তখন সচি ঠাকুরানীর মানে মহাপ্রভুর বাবা বেঁচে আছেন। মহাপ্রভু মাকে বললেন, মা তুমি আমায় কথা দাও, আজ থেকে একাদশী করবে। তাহলে কি করে সধবা একাদশী করলো? এটা কি আজকের মহাপ্রভু, মানে বুঝতে পারছো, 500 বছর বেশি পুরানো। তা সেই সময় যদি শুধু বিধবাদেরই একাদশী প্রাধান্য থাকতো, তাহলে তো সচিমায়ের বিরুদ্ধে সবাই প্রতিবাদ করতো, হ্যাঁ, যে এটা অন্যায়, হ্যাঁ, তুমি সধবা হয়ে কী করে একাদশী করছো, তাই না? কিন্তু কেউ কিচ্ছু বলেননি। সেই থেকে সবাই সধবারাও একাদশী করতেন। ওই জন্য আমি গ্রন্থ ভালোভাবে পড়েছি, পরিষ্কার বলা আছে একাদশী সধবা বিধবা বলে নয়, একাদশী সবার জন্য। বোঝা গেল? 8 থেকে 80 সবাই করবে একাদশী। এই একাদশীতে যে যে বিধানগুলো আমরা শুনলাম, তার মধ্যে একটি বিধান হচ্ছে একাদশীর দিন একটু হলো হরিকথা শুনতে হবে। শ্রীমদ্ ভাগবতে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, একাদশ্যান্তু, একাদশীর দিন যে না ভাগবত পাঠ শোনে, পাপরতস্তত, তার মতন পাপী আর কেউ নেই, তার মতন দুঃখী আর কেউ নেই।
ওই জন্য যেখানে হোক যেভাবে হোক একাদশীর দিন একটু হলেও ভাগবত পাঠ শ্রবণ করবে। আর যে একাদশীর দিন পুরোটাই শোনে, যতক্ষণ হবে ততক্ষণ যদি পুরোটা শুনতে পারে, ভগবান বললেন তস্য স্বামী সদা অহম, আমি তার স্বামী হব, মানে তার পাশে আমি থাকবো। বোঝা গেছে? শ্রীয়তাং শ্রীয়তাং নিত্যং, প্রতিদিন ভাগবত পাঠ শোনা উচিত, প্রতিদিন। বলে কি লাভ? বললেন যার বাড়িতে ভাগবত পাঠ হবে, ভাগবত পাঠের অনেকগুলো ভাগ করলেন। এক, পারলে প্রতিদিন, একদম শ্রীমদ্ ভাগবতে বলা আছে, না হলে সপ্তাহে একদিন, না হলে পক্ষে পি, নাহলে 15 দিনে একদিন, না হলে মাসে পি, মাসে একদিন, বর্ষে পি, বৎসরে একবার হলো বাড়িতে ভাগবত পাঠ দেবে, যতগুলো তত মিষ্টি। এতে লাভটা কি হবে? বলে সংসার ভয় নাশন, সংসারে যত প্রকারের ভয় আছে, যত প্রকারের বাস্তুদোষের ভয়, অভাব অনটনের ভয়, সাংসারিক সমস্যা, রোগ ব্যাধি লেগেই রয়েছে, নানা রকমের যে একটা ভয়, সে ভয়কে দূর করে দেবে। হ্যাঁ, আর যারা শুনবে তাদের কি লাভ? শ্রবণ মনের জুড়ায় ব্যথা, তাদের মনে কত ব্যথা, কত দুঃখ, কত যন্ত্রণা, কত কষ্ট, হ্যাঁ, এসব এই ভগবানের কথা শুনতে শুনতে সব দূর হয়ে যাবে। শ্রবণং মঙ্গলম, যে ভগবানের কথা শ্রবণ করে তার জীবনে মঙ্গল নেমে আসবেই আসবে। এবং যার যেটা নেই, ভাগবত বললেন তার সেটা পূরণ হয় যে ভাগবত পাঠ শ্রবণ করে। যার সন্তান নয় সন্তান হবে, শ্রীমদ্ ভাগবতে বলে দিয়েছে। যার পুত্র নাই পুত্র হবে, যার বাহন নাই, যার বাড়িঘর নাই, সমস্ত কিছু ভগবান বললেন তার কৃপা হবে। অবশেষে বললেন ভক্তি প্রদামহম, তাকে আমি ভক্তি প্রদান করব। যে ভক্তিকে আশ্রয় করে সে একদম অন্তিম সময়ে আমার কাছে আসতে পারবে, এটা ভগবান শ্রীমদ্ ভাগবতে বলেছেন। অতএব একাদশীর দিন দুটো কাজ আমাদের করতে হবে, একটা হচ্ছে ভগবানের নাম, আর একটা হচ্ছে হরিকথা শ্রবণ। হ্যাঁ, পরিষ্কার বলেছেন, ওই ভাগবত পর সদা লও কৃষ্ণ নাম, অচিরাত কৃপা করিবেন কৃষ্ণ ভগবান। কুবুদ্ধি ছাড়িয়া করো শ্রবণ কীর্তন, অচিরাতে পাবে তবে কৃষ্ণ প্রেমধন। ভগবানের কথা শ্রবণ করতে হয় আর হরিনাম কীর্তন করতে হয়, বুঝেছ? তো ভাগবত পাঠ শ্রবণের পর যদি একটু কীর্তন করা যায়, কোন কীর্তন বলো? মহাপ্রভু বললেন আপনে শ্রী প্রভু করেন উপদেশ, কৃষ্ণ নাম মহামন্ত্র শুনো বিশেষ। বসো বাবা, আবার শোনো, চৈতন্য ভাগবত মহাপ্রভু বলছেন আপনে শ্রী প্রভু করেন উপদেশ, কৃষ্ণ নাম মহামন্ত্র শুনো বিশেষ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। 10-5 মিলি নিজ দুয়ারে বসিয়া, কীর্তন করো সবে হাতে তালি দিয়া। কিছু না থাকুক, খোল কর্তান হাতে তালি দিয়া। হ্যাঁ, লাভটা কি হবে জানো? ইহাতেই সর্বসিদ্ধি হইবে সবাকার, সর্বক্ষণ বলো ইতে বিধি নাহিয়া। সর্বসিদ্ধি মানে তোমার যা যা অসুবিধা, যা যা প্রয়োজন, তোমার সমস্ত কিছু এই এক হরিনাম তোমার পূরণ করে দেবেন। সর্বশুভদয় হবে, সংসারে যত রকম অমঙ্গল সব দূর হয়ে যাবে। কৃষ্ণ সূর্য সম মায়া অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নাহি মায়ার অধিকার। মায়া মানে দুঃখ। যখনই ভগবানের নাম এই চারপাশে হবে না, এই দেখবে তোমার ঘরে অনেক সময় না বলে না নজর লাগছে, কেউ বাড়ির ছাদের মধ্যে ছাতা, ওই যে ঝাঁটা জুতো টাঙিয়ে রাখে, দেখবে অনেক বাড়িতে আমি দেখেছি। হ্যাঁ, দোকানের সামনে লঙ্কা লেবু ঝুলিয়ে রাখে, তাই না? কিচ্ছু করতে হবে না, সকাল সন্ধ্যা ওই ব্রজসুন্দরীগণ সকালবেলা ভোরবেলাতে প্রদীপ দেখাতো। ভোরবেলায় সূর্যদেব উদিত হন, সূর্য নারায়ণ, তাকে একটু প্রদীপ ধূপ দেখালে, আবার সন্ধ্যেবেলায় একটু ধূপ প্রদীপ দেখালেন চন্দ্রদেবকে। সূর্য আর চন্দ্র না, আমরা শুধু চন্দ্রদেবকে প্রদীপ দেখাই, তাই না, সন্ধ্যা প্রদীপ। কিন্তু ত্রিসন্ধ্যা বলা আছে, ত্রিসন্ধ্যা, তার মধ্যে 2 সন্ধ্যা ভুলে গেছি। সকালবেলায় কেন, ভোরবেলা যখন সূর্য সন্ধ্যাকাল, সন্ধিক্ষণ, ওই যে রাতের পর আস্তে আস্তে ভোর হচ্ছে না, ওই যে
কবে সূর্য উঠছে রক্তিম আভা, যারা ভোরবেলা ওঠে ওই সময় প্রদীপ দেখা। তো ভাগবত খুলে দেখো, উদ্ধব যখন বৃন্দাবনে গেলেন না, গিয়ে দেখছেন ভোরবেলা সব ব্রজ সুন্দরগণ সন্ধ্যা প্রদীপ দেখা, মানে প্রদীপ, ওটাও সন্ধিক্ষণ থেকে সন্ধ্যা, ত্রিসন্ধ্যা বলা হলো না, সন্ধি। আমরা সন্ধ্যা বলতে শুধু এই যে এই সময়টাকে, মানে বিকালের পরটাকে সন্ধ্যা বলি, সন্ধি থেকে সন্ধ্যা, সন্ধিক্ষণ, বোঝা গেল? ওই জন্য বলে ত্রিসন্ধ্যা, বলে না? ত্রিসন্ধ্যা গায়ত্রী কেন বলে? তাহলে তাহলে ত্রিসন্ধ্যা যদি হয়, তাহলে এইরকম সন্ধ্যা কখন হবে? দেখো কি বলছেন, যস্য প্রসাদাদ ভগবত প্রসাদ যস্যা প্রসাদন্ন গতি কুতোপি ধ্যায়ং স্তবং তস্য যশ স্ত্রী সন্ধ্যাং বন্দে গুরু শ্রীচরণারবিন্দম। গুরুদেবের স্মরণ ত্রিসন্ধ্যা করতে হয়। 3 বেলা চানের নিয়ম আছে। একটা ভোরবেলা ব্রাহ্ম মুহূর্তে পঠতি প্রযত্নাথ যস্তেন বৃন্দাবননাথ সাক্ষাৎ সবৈব লভ্যা জনুজমতে, ব্রাহ্ম মুহূর্ত মানে ভোরবেলা একটা স্নান, মধ্যাহ্নকালীন 12টার মধ্যে একটা স্নান, আবার বৈকালিক মানে সন্ধে হওয়ার আগের মুহূর্তে স্নান, তারপরে সন্ধ্যা আহ্নিক টাহ্নিক সব বসে যায়। এটা যারা সাধুগুরু বৈষ্ণব তারা এটা করে। তাহলে আমরা পারি বা না পারি, দেখবে একটা কথা ভালো করে বলছি, যত মঠ মন্দির আছে তুমি দেখবে ভোরবেলায় আরতি একবার করে কিনা বলো? যত মঠ মন্দির দেখবে, হ্যাঁ, আর সন্ধেবেলা একবার করে কিনা? অন্তত আর করবে না করে ভোরবেলা করবেই। দুপুরবেলা করতে পারে, নাও করতে পারে, ধূপ দিয়ে করলো, কেউ প্রদীপ দেখালো, আলাদা কথা। আচ্ছা, সকালবেলা যে সেটাও কেউ করলো না করলো, বিকালবেলায় করলো না করলো ঠাকুর জাগিয়ে, কিন্তু সন্ধেবেলা একবার, ভোরবেলা যত মন্দির আরতি করে না প্রদীপ দিয়ে, কেন করে? আমরা কেউ করি সংসারী লোক, আমার ব্যাপারটা জানি না তো। ভোরবেলা সূর্যদেব উঠছে, সূর্য তো নারায়ণ, হ্যাঁ, যাওয়া কুসুম কাশং কাশ্য পেয়ং মহাদূতিং দ্বান্তরিং সর্ব পাপঘ্নং প্রণতস্মি দিবাকরম, বললেন না? তো সূর্য তো আমাদের নারায়ণ, সূর্য তো ভগবান, কৃষ্ণ সূর্য সম বলা হয়েছে। তাহলে ওই যে ভোরবেলায় ভগবান উঠছেন, অন্তত তাকে ধূপ প্রদীপ দিয়ে একটু দেখানো, কাশি বাজানো, একটু শঙ্খ বাজানো, ওটা ভোরবেলা। প্রতি মন্দিরে দেখবে ভোরবেলা শাঁখ বাজায়, ভোরবেলায় আর সন্ধ্যেবেলায় শাঁখ বাজাবেই, হ্যাঁ। কিন্তু আস্তে আস্তে কী হচ্ছে, আমাদের ওই ছাড় দিতে 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 আমাদের সন্ধ্যেবেলাটা একটা দাঁড়িয়েছে, তাও অনেকে এখন সেটাও বন্ধ করে দিচ্ছে, তাই না? তো প্রদীপ দেখালে কি হয়, শত্রু বৃদ্ধি নাশক। এই যে তুমি প্রদীপটা দেখাচ্ছ না, তোমার যত, এটা কি এরকম করে দেখাতে হয় না বাইরে একবার, হ্যাঁ, ঘরে এরকম করে ঠাকুরকে দেখিয়ে, বৃন্দা দেবীকে দেখিয়ে, আর বাইরে এরকম করে দেখাতে হয়। বাইরে কাকে দেখাচ্ছে? বাইরে কে আছে করে না এরকম করে একটু দেখবেন। নিয়ম হচ্ছে আগে ভগবানকে দেখাতে হয়, গুরুদেবকে দেখিয়ে, বা ভগবানকে দেখিয়ে, বৃন্দা দেবীকে দেখিয়ে, গুরুদেবকে দেখিয়ে, এরকম ঘরের মধ্যে অনেক এরকম করে দেখিয়ে নেয়, দিয়ে বাইরে একবার এরকম দেখিয়ে নেয়, করে না? তো বাইরে কে আছে? বাইরে এক যত দেবতা আছে ইত্যাদি, আর দ্বিতীয়ত যত শত্রুর দৃষ্টি ওই প্রদীপের আলোতে সব নাশ হয়ে যায়। শত্রু বৃদ্ধির নাশক মন্ত্রের, প্রদীপের মন্ত্র আছে না, আমরা তো মন্ত্রকে বলি না, কিন্তু প্রদীপ জ্বালানো মন্ত্র আছে, ওর মধ্যেই বলা আছে শত্রু বৃদ্ধি নাশক। ওই জন্য ভোরবেলায় আমরা লজ্জায় করলাম না, আলাদা কথা, কিন্তু ভোরবেলায় আর সন্ধ্যেবেলায় করলে, দেখো শঙ্খ হচ্ছে মঙ্গল ধ্বনি। ধরো সকালবেলায় কিছু করছে, অনেক সময় শঙ্খ বাজাচ্ছে, ঠাকুরমশাই এসে লক্ষ্মী পুজো করতে শঙ্খ বাজাচ্ছে, কাউকে আশীর্বাদ করতে শঙ্খ বাজাচ্ছে, ভগবান আসছে শঙ্খ বাজাচ্ছে, গুরুদেব আসছে শঙ্খ বাজাচ্ছে, কিনা বলো? এরা হচ্ছে কিনা মঙ্গল ধ্বনিতে শঙ্খ, শঙ্খের ধ্বনিতে দূর দূরান্তের যত তোমার পাপ সব নাশ হয়ে যায়। ওই জন্য শঙ্খ ধ্বনি আর প্রদীপ, সন্ধ্যা প্রদীপ, এটা আমাদের খুব মঙ্গলদায়ক, বুঝে গেল? এরকম বিধানগুলো শাস্ত্রে আছে। তো এটা একটু করলে, আর একটা জিনিস করতে পারলে ভালো, সেটা হচ্ছে হরিনাম, হ্যাঁ, হাতে তালি দিয়ে চৌদিকের অমঙ্গল সব যায় নাশ। সেই তো আমার মনে লজ্জা না লাগে, ছাদের মধ্যে উঠে 4-5টা হরিনাম করে দিলে, আস্তে আস্তে তোমাকে চিৎকার করে করতে হবে, মাইক বাজাতে হবে, পাড়ার লোককে ডিস্টার্ব করলে হবে, আমার কি দরকার ডিস্টার্ব করা, আমার কাজ নেই কথা, বুঝে গেল? আমি হাতে তালি দিয়ে হোক, আস্তে 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 হরিনাম করে, হ্যাঁ, বেরিয়ে আসলাম। হ্যাঁ হ্যাঁ, রেখা দাও।
ঠিক আছে, তো এগুলো আমি ভালোর জন্য বলছি, আমি বানাচ্ছি না, গ্রন্থে লেগে আছে। ওই বেড়া, আগেকার দিনে কীর্তনে বেড়া দিত না, বেড়া বলতো না, বেড়াটা করতে, বেড়া কাকে বলে, বেড়া কাকে বেড়া নাম বলে না, এটা কেন হতো এরম ভাবে বেড়া নাম দিত, এগুলো যুক্তিযুক্ত। যাই হোক, তোমরা যতটা পারবে করবে, আমার তো আপত্তি নেই। তবে আর কিছু পারো না পারো, সকাল সন্ধ্যা হাতের তালিতে হরিনাম করবে, এতে তোমার মঙ্গল হবে এবং সংসারের মঙ্গল হবে। এই হরিনামের এমনই ক্ষমতা আছে, সমস্ত অঘটন এবং সমস্ত বিপদ আর সমস্ত যে তার জীবনে যা, হ্যাঁ অনেকে আসতে বের করে দাও, এরপরে হরিনাম হবে। হ্যাঁ, একটুখানি বলে হরিনাম হবে। তো চিন্তা করে দেখো, একদিন এত উপকার, একদিন এক গুরুদেব বৃন্দাবনে, সবাই তাকে চেনেন, শোনো ভালো করে শোনো, এটা বলে আস্তে আস্তে বিশ্রাম দেবো। বৃন্দাবনে একজন খুব নাম করা গুরুদেব, তার নাম মনোহর সিদ্ধ বাবা, তাকে সবাই চেনেন। তো তিনি, তার এক শিষ্য এসেছেন, তার নাম দুর্লভ দাসজি। তো সেই শিষ্য আসার পর, এটা ভালো করে শোনো, কাজে লাগবে। শিষ্যকে গুরুদেব বললেন, যা গাছের নিচে বসে হরিনাম কর। বলে কেন, কি হবে? বলে কর না। সে তখন বসে বসে হাতে জপের মালা নিয়ে হরিনাম করছে। তখন অকাল মৃত্যু, দেখো কিভাবে রোধ হয়। হঠাৎ করে শুনতে পাচ্ছেন কালো রঙের একটা ছায়া মূর্তি শস আওয়াজ করে তাকে ঘিরে ঘিরে নৃত্য করছে। আওয়াজ শুনে তাকিয়ে দেখলো একটা কালো রঙের ছায়া মূর্তি গোল করে পায়ে পায়ে করে ঘুরছে। তো সেই দুর্লভ দাসজি জিজ্ঞেস করছেন, কে তুমি, আমাকে ঘিরে ঘিরে নৃত্য করছো? তখন সেই কালো রঙের ছায়া মূর্তিটি বলে ওঠে, আমি মৃত্যু। কেন এসেছো? জিজ্ঞেস, তোমাকে নিতে। অনেক সময় থাকে না, কার কখন মৃত্যু হবে কেউ বলতে পারে। কেউ মায়ের উদরেই চলে যাচ্ছে, তাই না? কেউ ভূমিষ্ঠ হওয়ার পর যাচ্ছে, কতভাবে রাস্তাঘাটে কত রকম অ্যাক্সিডেন্টে, তাই না? কত ঘটনা সব ভাবা যায় না। রাস্তাঘাটে প্রতিদিনই শোনা যাচ্ছে অমুক গাড়ি অ্যাক্সিডেন্ট, অমুক কিছু হচ্ছে। তো কার কখন মৃত্যু হবে কেউ বলতে পারে না। বলতে পারে? মৃত্যু কিন্তু হবে, জন্মিলে মরিতে হবে, অমর কি কোথার হবে? বিশ্বকবি বললেন, ভগবান বললেন, ইয়াতস্য হি ধ্রুব মৃত্যুং, তুমি জন্মেছো মানে তোমার মৃত্যু আছে। ঠিক আছে, পাঠ হচ্ছে তাহলে বাসাংশি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহাতি নরপরানি তথা শরীরানি বিহায় জীর্ণান্যানি সংজাতি নবানি দেহি। মানুষ যেমন তার পুরনো বস্ত্রকে পরিত্যাগ করে নতুন বস্ত্রকে ধারণ করে, আত্মাও ঠিক তেমনি তার জীর্ণ পুরানো দেহকে পরিত্যাগ করে নতুন দেহকে ধারণ করে। এটাই সত্য। তো মৃত্যু হবে, কার কখন হবে কেউ বলতে পারে না। কিভাবে কি হবে? অকাল মৃত্যু হতে পারে, কত রকম হবে। এখন সে বলছে, যদি আমার মৃত্যু হয় তাহলে আমাকে নিয়ে যাও। বলে, নেব কি করে? তোমার হাতে যে জপের মালা। অনিবার্য, কখন কার কিভাবে হবে কেউ বলতে পারে না। তো সেই দুর্লভ দাসজি বলছেন যে, তা নিয়ে যাও আমাকে। বলে, নেব কেমন করে? তোমার হাতে যে জপের মালা আর মুখে যে কৃষ্ণ নাম, যার হাতে জপের মালা থাকে, যার মুখে কৃষ্ণ নাম থাকে, আমি তাকে কি করেছো? অজামিল উপাখ্যানে আছে, যমরাজ যমদূতগণকে ডেকে বললেন, শোনো, যারা হরি কথা শোনে না, শ্রীমদ্ ভাগবত, আর যারা হরি নাম করে না, তোমরা তাদেরকে ধরবে, আর যার যেমন কর্ম অনুসারে সেই তাকে সেখানে নিক্ষেপ করবে। কিন্তু যারা হরিনাম শুনতে বসেছেন আর হরিনাম করতে বসেছেন, তাদেরকে কখনো, যেমন পেঁচা সূর্যের দিকে তাকাতে পারে না, তেমনি যমদূতগণ তাদের দিকে তাকান না।
শ্রীমদ্ ভাগবত অজামিল উপাখ্যানে পরিষ্কার লেখা আছে, আমি এটা পড়েছি। তো তখন সেই দুর্লভ দাসী বলছেন, দেখো এই যমদূতগণ আমাকে নিতে এসেছো, তো নিয়ে যেতে পারো, কিন্তু আমি নাম বন্ধ করবো কি করে? গুরুদেব বলেছেন আমি যতক্ষণ না বলি তুই নাম বন্ধ করবি না আর ওখান থেকে উঠে আসবি না। এখন সব ছাড়ি গুরু আজ্ঞা বলো, এখন আমি কি করে নাম বন্ধ করব? আর যমদূত বলছেন তুমি ঠাকুর নাম বন্ধ না করলে এখন তোমার অকাল মৃত্যু, ওই মৃত্যু নয় যে তোমাকে নেবার টাইম, এই সময় অকাল মৃত্যু। অনেকে থাকে না অল্প বয়সে মারা গেল, সাপের কামড়ে মারা গেল, রাস্তায় কোনো একটা অ্যাক্সিডেন্টে মারা গেল, ওটা না অকাল মৃত্যু। তো বলছে যে দেখো তোমারও এখন অকাল মৃত্যুর টাইম, কিন্তু ভগবানের নাম করছো, সে তো আমি পুরুষ করতে পারছি না, বন্ধ করো। বলছেন না, হে যমদূত, যদি নিতেই হয় এই অবস্থায় আমাকে নিয়ে যাও, আমার গুরুদেব যতক্ষণ না বলছেন আমি নাম বন্ধও করব না আর আমি ওই হরিনামের মালাও রাখবো না। তখন যমদূত বলছে আমার তোমাকে নেওয়া হলো না, ফিরে গেল। অনেক সময় দেখবে মৃত্যু মানে সাপ সামনে চলে এসছে, হ্যাঁ, আমার কাছে বহু প্রমাণ আছে জানো, সাপের ছোবল খেয়ে নিয়েছে, মরে যাবে, কিন্তু এমনভাবে একটা ঘটনা ঘটে গেল যে সে বেঁচেও গেল। এরকম হয় না অনেক সময়, হ্যাঁ। তো মৃত্যুর মুখ থেকে ফিরে আসে, বলে না মৃত্যুর মুখ থেকে ফিরে আসে, এরকম হয় অনেক সময়, তুমি দেখবে অনেক সময় হয়। এই মধ্যে একটা ঘটনা এরকম, হ্যাঁ হ্যাঁ। তো তখন গুরুদেব বললেন উঠে আয়, আমাদের পাড়াতেই তোর একটা মৃত্যুর ফাড়া ছিল, তুই ভগবানের নাম করছিলি, এই যাত্রায় বেঁচে গেলি, তোর আয়ুটা বেড়ে গেল। এই জন্য ভগবানের নাম নিরন্তর করলে না তার আয়ু, দুটো কাজ, নিরন্তর ভগবানের নাম করো আর মানুষকে সম্মান করো, গুরুজনদের প্রণাম করো। যখনই তুমি গুরুজনদের প্রণাম করবে না, তাদের আশীর্বাদে তোমার অল্প আয়ু দীর্ঘায়ু হয়ে যাবে। মার্কণ্ডেয় মুনি নাম শুনেছ? মার্কণ্ডের পুত্র মার্কণ্ডেয়, শ্রীমদ্ ভাগবতে আছে, মার্কণ্ডেয় পুরাণেও আছে। তো তিনি তার বাবার কোলে বসে আছেন, তো একদিন এক সাধু এসেছেন, এসেই দেখে বলছেন আরে এ তো অল্প আয়ু, এ তো আর বেশি দিন বাঁচবে না। তখন বাবা মৃকণ্ড চিন্তায় করে গেলেন, তাহলে সাধু বাবা কি উপায়, আপনি তো সবই জানেন। বললো ওকে এমন তৈরি করো যাকেই দেখবে তাকেই প্রণাম করো। শোনো, কল চাপ দিলেই না আপনা আপনি জল পড়ে, সুইচ টিপলেই আলো জ্বলবে, তেমনি তুমি প্রণাম করলে না আপনা আপনি তার কাছ থেকে আশীর্বাদ নেমে আসবে, তাই না? এটাই সিস্টেম, প্রণাম করলেই আশীর্বাদ আসবে। তো প্রণাম করবে, প্রণাম করতে করতে দেখবে তার আয়ু বাড়বে। ঠিক আছে, এবার মার্কণ্ড কি করে, যেই আছে তাকে প্রণাম করে, আগে প্রণাম। আমাদের দেখবে আগে কি বলে, সেই সে বৈষ্ণব ধর্ম সবারে প্রণতি, সেই ধর্ম ধতিজারিতে না হিরতি। কোথাও গেলে আগে প্রণাম করতে বলে না, এই প্রণাম কর, ঢোকার সঙ্গে সঙ্গে আগে প্রণাম করতে বলে, গুরুজন ঠাকুর বা কোনো কেউ আছে আগে প্রণাম, হয়তো বৌমা আসলো আগে প্রণাম, তাই না? বা ছেলে তার শ্বশুর বাড়ি গেলে গিয়ে আগে গুরুজন, আগে প্রণাম দিয়ে শুরু হয়, আগে কথা নয়। আমরা কি আগে বসে কথাবার্তা বলে আগে পরে প্রণাম করি? কোনোদিন দেখেছো? আগে গিয়ে প্রণাম টনাম হয়ে গেল, এবার বসে গল্প করো, কথা বলো, চা খাও, তাই তো? দেখেছো? এই জন্য প্রণামে বিরাট ক্ষমতা। হ্যাঁ, সর্ব দুঃখ হরণম, ভাগবত বলে সমস্ত দুঃখকে হরণ করে দেয়। এই জন্য আমরা পরীক্ষা দিতে গেলে প্রণাম করে যাই। হ্যাঁ, দেখবে এমনি সময় প্রণাম করুক না করো, যখন পরীক্ষা পড়ে প্রণামের ধুম দেখবে। হ্যাঁ, অমুক জায়গায় প্রণাম, অমুক জায়গায় প্রণাম, বাবা মাকে ধপধপ প্রণাম, যাকে কোনোদিনও প্রণাম করে না তাকেও প্রণাম করে যায়। হ্যাঁ, ভয়ে প্রণাম তখন। তা এটা আমাদের একটা প্রচলিত এবং বাস্তব সত্য উপকারী প্রথা চলে আসছে। মার্কণ্ডেয় মুনি সবাইকে প্রণাম করতে করতে হঠাৎ করে একজন সপ্ত ঋষি বলে না, সপ্ত ঋষি এসে উপস্থিত। সাধুর স্বভাব কি বলো, সাধুর স্বভাব তারিতে পামর, নিজ কার্য নাই তার, তবু জান করো ঘর। তারা এবং ঘুরে ঘুরে বেড়ায়, ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ কৃপায় পায় ভক্তিলতা। এই জন্য গুরুদেবকে শিষ্যবাড়ি যেতে হয়, চৈতন্য চরিতামৃতে বলেছে। হ্যাঁ, এবং যাচি দেবল হরিনাম, যেচে হরিনাম দেন গুরুদেব, কেন? যাতে জীবের কল্যাণ হয়, বুঝেছ? এবার কি হয়েছে, সপ্ত ঋষিকে প্রণাম করেছেন, বলে দীর্ঘায়ু ভব বলে দিয়েছেন। বলে দিয়ে দেখছে আরে এ তো অল্প আয়ু, আর আমরা বলে দিয়েছি দীর্ঘায়ু।
এখন কোনটা ফলবে, আমাদের আশীর্বাদ ফলবে না ওর ভাগ্যের লেখনটা ফলবে, কোনটা? চিন্তা করে গেল, গিয়ে সপ্তঋষি ক্ষমতা আছে ব্রহ্মার কাছে নিয়ে গেল। ওর স্বভাব মার্কণ্ড মুনি আগে প্রণাম, অমনি ব্রহ্মাকে দেখার সঙ্গে সঙ্গে আগে প্রণাম করেছে। ব্রহ্মাও বলেছে দীর্ঘায়ু ভব, আশীর্বাদ তো করতে হয় বলো, গুরুজনদের প্রণাম করলে মাথায় হাত বুড়ি দেয় কিনা। যেই প্রণাম করেছে আর দীর্ঘায়ু ভব বলেছে, দীর্ঘায়ু ভব, তখন সপ্তঋষি বলছেন হে ব্রহ্মদেব, আপনিও আমাদের মতো ভুল করলেন। বলে কেন? ওরা আয়ু অল্প, দেখুন কপালে লেখা আছে, বলে না কপালের লেখন, বলে কি না, যারা পড়তে পারে তারা বলে দেবে, তোমার পা দেখে, তোমার চুল দেখে। বলেন আগেকার দিনে মেয়েদের বলতো, মা দেখে তো একটু হাঁটা চলা করো তো, তোমার খরম পা না কি পা দেখি, বলে না। আগেকার দিনে ছিল চুল দেখে, দাঁত দেখে, তার চলা দেখে, এখন এসব উঠে গেছে। আগে চুল দেখতো, হ্যাঁ, সব গুছা দেখে বলে দিত। এগুলো আছে সব, আমি বইতে পড়েছি, আছে। তো তাকে বলে দেখুন কপালে তো লেখা আছে ওর অল্প আয়ু, বেশি দিন বাঁচবে না, আর আমিও বলে দিয়েছি সাধুর স্বভাব, আশীর্বাদ দীর্ঘায়ু হব। আর ব্রহ্মাও কপালের দিকে না তাকিয়ে বলে দিয়েছে যে দীর্ঘায়ু হব। এখন বলুন ওর ভাগ্যে আছে অল্প আয়ু, আপনি বললেন দীর্ঘায়ু, আমরা বলেছি দীর্ঘায়ু, কোনটা ফলবে? তখন ব্রহ্মা হাসছেন, দেখুন যেই মুহূর্তে আপনাদের মতন সপ্ত ঋষি ওকে আশীর্বাদ করে দিয়েছে আর বাকি কিছু নেই, তারপর যখন আমার কাছে এসে গেছে ওর কি আর বাকি কিছু আছে? ভাগ্যে যা ছিল ছিল, কিন্তু সাধুগুরু বৈষ্ণবের আশীর্বাদে ওই ভাগ্য টলেও যায়, বলে না, ভাগ্য তো এদিক ওদিক হয়। হ্যাঁ, বসে। তো এইভাবে আমরা দেখলাম মার্কণ্ড মুনির ভাগ্য ফিরে গেল এবং তিনি অমর হয়ে গেলেন। শুধু প্রণাম করে করে অমর হয়ে গেলেন, প্রণাম করে। দেবরাজ ইন্দ্র একদিন তিনি স্বর্গ থেকে ফিরছিলেন, তার গলায় একটা মালা ছিল, তো সামনে দুর্বাসা মুনি পড়ে গেছে। দুর্বাসা মুনিকে দেখে প্রণাম করলো না, জানো, দেখো প্রণাম না করলে কি হয়, সাধুগুরু বৈষ্ণব গুরুজনদের দেখা মতো প্রণাম করতে হয় কিনা বলো। ধরো একটা ছেলে এসছে বা বউ এসছে, তোমার গুরুজনদের প্রণাম করে না, বলে বৌমাটা খুব অহংকার, বলবে কি না যে আমরা এখানে গুরুজনদের বসে আছি, একটা প্রণাম পর্যন্ত করলো না, বলবে কিনা, সবাই বলা বলি করবে কিনা। আর যদি কেউ প্রণাম করে, দেখো যাই বলো সংস্কার আছে মেয়েটা, হ্যাঁ, এসে দেখো কি সুন্দর সবাইকে প্রণাম করছে। আবার কেউ যদি হাঁটু মুড়ে প্রণাম করে, বলে বাহ বৌমাটা কত ভালো, ছেলেটা কত ভালো। আর অনেকে হাঁটুর মধ্যে প্রণাম করে, হ্যাঁ, এরকম করে আছে না, অনেকে হাঁটু মুড়ে প্রণাম করবে না, হাঁটুর মধ্যে প্রণাম করে, স্টাইল, জিন্সের প্যান্ট নামতে পারবে না, এরকম করে উঁচু হলে মা বাবা শ্বশুর শাশুড়ি আছে, ঠিক আছে থাকবে, তাও তারা আশীর্বাদ করে। তো এরকমভাবে মার্কণ্ড মুনি, হ্যাঁ, তিনি দেখো কিরকম দীর্ঘায়ু হলেন। আর এদিকে যখন দুর্বাসা মুনিকে দেখার সঙ্গে সঙ্গে প্রণাম করলেন না, দুর্বাসা মুনি অভিশাপ দিলেন, মূর্খ, তুমি হতে পারো দেবরাজ ইন্দ্র, গুরু সবার ঊর্ধ্বে, তাই না, ভগবানও গুরুকে প্রণাম করবে, রাজা মহারাজেরও গুরুকে প্রণাম করবে, আর তুমি আমাকে দেখে প্রণাম তো উল্টে করলে না, হ্যাঁ, উল্টে ভগবানের মালাটা তুমি এইভাবে ছুঁড়ে দিলে, যাও তুমি সর্বশান্ত হয়ে যাবে। ওই তখন ওই ইন্দ্র ভিখারি হয়ে গেল, ঘুরে ঘুরে বেড়ালো, অসুরেরা তার রাজ্য দখল করে নিল। পরে তো আবার অনেক কষ্ট করে পরে আবার ফিরে পেয়েছে। এই জন্য গুরু, আর একটা ঘটনা বলি, আর একটা ঘটনা শ্রীমদ্ ভাগবত। একদিন দেবরাজ ইন্দ্র আর শচী ঠাকুরানী বসে রয়েছেন, শচী মানে ইন্দ্রের বউ, ইন্দ্রবের নাম শচী। আর দেখো শোনো, বসে রয়েছেন, গুরুদেব এসেছেন, দেবগুরু বৃহস্পতি। এখন নিয়ম কি, গুরুদেবকে দেখা মাত্র প্রণাম করতে হবে, হ্যাঁ, উঠে তাকে বসতে আসন দেওয়া, তার চরণ দেওয়া ইত্যাদি নিয়ম আছে। ইন্দ্র তখন রাজা মদমত্ত, ও এসে বৃহস্পতি বলছেন, ও ইন্দ্র আমি তো এসে গেছি, অসুরদের গুরু শুক্রাচার্য, বুঝলে, এইসব ঘটনা আছে। একদিন ওই শর্মিষ্ঠার বাবা, সে তো অসুর, দেবযানী শর্মিষ্ঠা, দেবযানীর বাবা হচ্ছে শুক্রাচার্য, আর শর্মিষ্ঠার বাবা মানে বৃষপর্ব। এগুলো ঘটনা শোনো। এখন বৃষপর্ব অসুরদের রাজা, হ্যাঁ, তো তখন তিনি শুক্রাচার্য এসেছেন, এসে পাত্তা দেয়নি, গুরুদেব মানে গুরুদেব, দেখো রাজা মানে ঠাঁট বাট আলাদা, আর গুরুদেব মানে ওই হাতে কোনো রকম একটা কাপড় লিংটি পরে চলে আসলো। গুরুদেব কি, গুরুদেব বড়লোক নাও হতে পারে, হ্যাঁ, আর শিষ্য বড়লোক হতেও পারে, এটা বুঝতে পেরেছে।
তো এসেছেন এখন বৃষপর্ব। হ্যাঁ, তিনি তখন ওই শুক্রাচার্যকে দেখে পাত্তা দেয়নি। হ্যাঁ, বসুন বসুন, হ্যাঁ একটা দক্ষিণা ফক্ষিণা দিয়ে দাও আর চলে যাবে, এরকম একটা অহংকার খুব মানে শুক্রাচার্য রাগী ছিল, দুর্বাসা শুক্রাচার্য রাগী ছিলেন এবং তেজস্বী ছিলেন। মূর্খ, তুমি গুরুদেবকে নিয়ে অসম্মান করছো, হ্যাঁ ছেলে খেলা করছো। গুরুদেবের ভাঙা ঘর থাকতে পারে, যখন তোমার ঘরে আসবে তোমার রাজ সিংহাসন গুরুদেবকে ছেড়ে দেবে, এটাই তো আমাদের নিয়ম, তাই না? যাও, তুমি গুরু ছাড়া হলে আমি তোমাকে ছেড়ে চলে যাচ্ছি। তখন তো সর্বশান্ত হয়ে গেছিল, দেবতারা একদম পুরো ওষুধদের কবজা করে দিয়েছিল। পরে আবার শুক্রাচার্যকে প্রণাম করে ক্ষমা চেয়ে বললেন কি, কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিবারে পারে, গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখিবারে নারে। গুরুদেব যদি রুষ্ট হয়ে যান, কারোর ক্ষমতা নেই তাকে রাখতে পারে। হ্যাঁ, তখন ওই শ্রী গুরুদেবের তখন আবার শুক্রাচার্য শান্ত হলেন। তারপরে গিয়ে এটা ব্রহ্মা বলছেন, এটা ব্রহ্মা দেবরাজ ইন্দ্রকে বলছেন, আমি বলছি না, ব্রহ্মা বলছেন এই ঘটনা যে এরকম একবার অসুরেরা শুক্রাচার্যকে অসম্মান করেছিল, প্রণাম করেনি, তারা দিন ভিখারি হয়ে গেছিল। আবার তারা পুনরায় গিয়ে যখন শুক্রাচার্যের কাছে ক্ষমা চাইলো, তবে কি তারা আবার তাদের শক্তি ফিরে পেয়েছিল। এবার দেবতাদের বলছেন ইন্দ্রকে, মহামূর্খ তুমি, গুরুদেব কৃপা করে এসেছেন, গুরু তো ভগবানের স্বরূপ, গুরুরূপে কৃষ্ণ কৃপা করে ভক্তজনে। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর, গুরু সাক্ষাৎ পরব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নমঃ। আর ইন্দ্রকে বলছেন ব্রহ্মা, তুমি গুরুদেবকে অসম্মান করেছো, গুরুদেব যেচে তোমার ঘরে আসলেন, এটা গুরু স্বভাব, তাকে সেই সবারে যেতে হবে, এটা বিধান আছে, এসেছেন, আর তুমি তাকে দেখে উঠে দাঁড়াওনি, প্রণাম করোনি, বসতে দাওনি, গুরুদেব রাগ করে চলে গেছে। আর যে গুরু ছাড়া হয় সে সর্বশান্ত হয়ে যায়। শুক্রাচার্য তখন ওষুধ দেবো, জানে শোনো শোনো শোনো, সুখবর আছে। বলে কি, দেবতারা গুরু ছাড়া, মানে গুরুদেব রাগ করে চলে গেছে, তাহলে যার প্রতি গুরুদেবের আশীর্বাদ থাকে না সেটা শেষ। এই সময় আক্রমণ করো দেবতাদের, দেবতারা কিছু করতে পারবে না, কারণ গুরু শক্তি তো নেই। গুরু কৃপাহি কেবলম, জানো, ভগবান সরে থাকলেও কোনো ভয় নেই, কিন্তু গুরুদেব যদি সরে যায় তাহলে সব শেষ। ওই জন্য বলে গুরু কৃপাহি কেবলম, একমাত্র গুরু কৃপা। যা তোমার ভগবান যদি তোমার বিরুদ্ধে চলে যায় আর গুরুদেব যদি তোমার সহায় হয়, যার প্রতি গুরুদেব অনপরাসন্ন, কোনো বিঘ্নে সেও নাই হয় অবসন্ন। যার প্রতি গুরুদেব প্রসন্ন হয়, হ্যাঁ, তাকে কেউ মানে বিপদে ফেলতে পারে না। গুরুপাদ পদ্ম নিত্য যে করে বন্দনা, যাহা হইতে ঘুচে ভাই সকল যন্ত্রণা। হ্যাঁ, এরকম বলা আছে। তো তখন দেবতারা রাজ্যহারা হয়ে গেল, ব্রহ্মা শরণাপন্ন হলেন। ব্রহ্মা খুব বকলেন, মহামূর্খ তুমি, হতে পারো তুমি রাজা, আরে গুরুদেব তো তোমার উপরে, তুমি যখন তার কাছে মন্ত্র নিচ্ছ, গুরু বলে মানছ, তোমার মাথাটা তার চরণে ঠেকাতে হচ্ছে, তাহলে বড়টা কে? তার বাড়িঘর থেকে বিচার করলে হবে না গুরুদেবের পোশাক থেকে বিচার হয় না, তাই না? গুরুদেবের বয়সের বিচার হয় না, তিনি গুরু, তাই তো? গুরুকে দেখে রাজাকেও মাথা নোয়াতে হবে। তখন বকে বললেন, তুমি অপেক্ষা করো, গুরুদেব এখন অপ্রসন্ন, তিনি তোমার কাছে আসবেন না। তিনি যখন আসবেন, যত প্রকারের ক্ষমা চাওয়া যায় ক্ষমা চেয়ে নেবে, তবে গিয়ে বাঁচবে। যতদিন না গুরুদেবের সম্মুখীন হয়েছিল ততদিন দেবতারা স্বর্গরাজ্য থেকে পালিয়ে পালিয়ে বেরিয়েছিল। তারপর আবার গুরুদেবের সান্নিধ্য আসলেন, গুরুদেবের তো দয়ার শরীর, ভুল স্বীকার করে নিল, ক্ষমা করে দিল, আবার দেবরাজ ইন্দ্র রাজ্য ফিরে। অত সহজ নয়। ওই জন্য গুরুদেবের চরণে ভক্তি রাখো, আর ব্রত আদি করো, হরিনাম করো, ভগবানের চরণে একটু ফুল তুলসী দাও, দেখবে জীবনটা সুন্দর হবে, সুখের হবে। এখানে গ্রন্থে বিশ্রাম রাখি। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি। এখন একটু ভগবানের নাম